হঠাৎ করেই শুক্রবার ভোরে ইরানে অতর্কিত বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের অন্তত ১০০টি স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। তেহরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী সহ নিহত হয়েছে অন্তত ৭৮ জন। এর জবাবে শনিবার মধ্যরাত পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে ৩ দফায় ১৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও হতাহতের সংখ্যা বাড়তে পারে। এদিকে হামলার কারণ হিসেবে তেল আবিব প্রথম থেকেই বলে আসছে তারা ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংস করতে চায়। তবে প্রশ্ন, আসলেই কি শুধু পারমাণবিক ক্ষমতা ধ্বংস, নাকি এই হামলার মধ্য দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাইছে তেহরানের শাসন ব্যবস্থা ভঙ্গুর করে গোটা সরকারকে ফেলে দিতে? বিবিসি বলছে, নেতানিয়াহু হয়তো চাইছেন এই হামলা দেখে ইরানের জনগণ রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করুক। এক বিবৃতিতে তিনি ইরানিদের আহ্বান জানিয়েছেন এই অত্যাচারী শাসন থেকে মুক্তির জন্য ঐক্যবদ্ধ হও। তবে তেহরানে হামলার আগে থেকেই অনেক ইরানি আসলেই সরকারের ওপর ক্ষুব্ধ। দেশটির অর্থনৈতিক সংকট, বাক স্বাধীনতার অভাব, নারী ও সংখ্যালঘু অধিকার বিষয়ে অনেক ইরানি বিরক্ত। শাসক পরিবর্তনের জন্য এই সুযোগকেই কি কাজে লাগাতে চাইছে তেল আবিব? ইসরায়েলের হামলায় ইতোমধ্যে নিহত হয়েছে ইরানের অনেক বড় বড় সামরিক নেতা। ইসরায়েলের ঘাঁটিতে মিসাইল ছুড়ে অবশ্য ইরানও এর পাল্টা জবাব দিয়েছে। হামলা নিয়ে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন, এটাই শেষ না, আরও আসছে। তাহলে কি এই আঘাতে কেঁপে উঠবে ইরানের সরকার? নেতানিয়াহু হয়তো তা ভাবতেই পারেন। তবে বিমান হামলা করে ইরান সরকার পতন করা যাবে, এই চিন্তার বাস্তবায়ন চ্যালেঞ্জিং তো বটেই, নেতানিয়াহুর জন্যেও হতে পারে এক বিশাল জোয়া। কারণ ইরানের শক্তি বর্তমানে যাদের হাতে রয়েছে তারা শক্তভাবেই ক্ষমতায় আছেন এবং কঠোরভাবে দেশ শাসন করে যাচ্ছেন। ইসরায়েলের হামলার জেরে দেশটিতে বিদ্রোহ শুরু হলেও সেটি আদৌ সফল হবে কিনা তাও নিশ্চিত। যদি সরকার পড়েও যায় তাহলে ৯ কোটি জনসংখ্যার এই দেশটি বিশৃঙ্খলায় ডুবে যেতে পারে, যা গোটা মধ্যপ্রাচ্যে বিশাল প্রভাব ফেলবে। এতে ইসরায়েল হয়তো চাইছে গণ অভ্যুত্থান হলে তারা নিজেদের বন্ধুত্বপূর্ণ কোনো বিকল্প শক্তির হাতে শাসন তুলে দিবে। প্রশ্ন হলো, এই বিকল্প শক্তি কে? ২০২২ সালের নারী জীবন স্বাধীনতা আন্দোলনের পর কিছু বিরোধী গোষ্ঠী একত্রিত হয়ে ইসলামী প্রজাতন্ত্র বিরোধী একটি জোট গঠন করার চেষ্টা করেছিল, কিন্তু নেতৃত্ব ও ভবিষ্যতের রাষ্ট্রকাঠামো নিয়ে মতবিরোধের কারণে তা দীর্ঘস্থায়ী হয়নি। ইসরায়েলের নেতারা হয়তো এই গোষ্ঠীগুলোর কোনো একটি বা ব্যক্তি বিশেষকে পছন্দের বিকল্প ভাবতে পারেন, যেমন নির্বাসনে থাকা সাবেক শাহর পুত্র রেজা পাহলাভি। তিনি বর্তমানে বিদেশি সমর্থন পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি ইসরায়েল সফরও করেছেন, কিন্তু কিছু ইরানির কাছে তিনি জনপ্রিয়তা পেলেও সেটি আদৌ দ্রুত শক্তিশালী পরিবর্তনের রূপ নিতে পারবে কিনা তাও নিশ্চিত। এছাড়া পরবর্তী শাসকের তালিকায় রয়েছেন ইরানি বিরোধী দল মুজাহিদিন ইখাল, যারা ইসলামী প্রজাতন্ত্রের পতনের পক্ষে কিন্তু রাজতন্ত্র ফিরে যাওয়ার বিপক্ষে। এখন ইরানে অনেকেই চায় পরিবর্তন হোক, কিন্তু কে নেতৃত্ব দেবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। ইসরায়েলের হামলার পর ইরান কিন্তু থেমেনি, তারা প্রতিশোধ নিতে চায়। শুক্রবারে ইসরায়েলকে লক্ষ্য করে অপারেশন ট্রু প্রমিস সেনা অভিযান শুরু করে তেহরান। অনেকেই হয়তো মনে করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরে যাওয়াই ইরানের জন্য সবচেয়ে নিরাপদ পথ, কিন্তু ট্রাম্পের দাবি অনুযায়ী আলোচনায় ফিরে যাওয়া মানে নিজেদের পরাজয় স্বীকার করা। এটি ইরানিদের জন্য কঠিন সিদ্ধান্ত। আরেকটি বিকল্প হলো ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাওয়া, কিন্তু এই প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকলে ইসরায়েলও বসে থাকবে না। যদিও অতীতে তেহরান বলেছিল তারা মার্কিন ঘাঁটি, দূতাবাস এবং আঞ্চলিক স্বার্থে আঘাত হানতে পারে, কিন্তু এটি বাস্তবায়ন করা কঠিন এবং আমেরিকার উপর সরাসরি হামলা মানে যুক্তরাষ্ট্রকে সরাসরি সংঘাতে জড়ানো, যেটি ইরান একেবারেই চায় না। এই মুহূর্তে ইসরায়েল কিংবা ইরান দুপক্ষের কারো জন্যই পথ সহজ নয়। শক্তি ধরে এই দেশ দুটির যুদ্ধ ঠিক কোথায় গিয়ে শেষ হবে তা হয়তো সময়ই বলে দেবে। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.